বিএনপি তারেক সাহেব কি বলছেন, আমার মা সিরিয়াস অসুস্থ, আমার কি মন চায় না ওখানে যেতে, কিন্তু আমি যেতে পারছি কিনা, ইচ্ছা থাকিও কেন। আরো এখানে অন্যদেরও মতামত আছে, কি মতামত আছে। এবং এই নিয়ে বাংলাদেশে আগামী দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হওয়ার কথা। এখনো পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি, দ্বিধা সংশয় কাটেনি, আশঙ্কা কাটেনি। তাহলে কি তারেক সাহেব কেন আসছে? এখানে নানা কল্পনা কল্পনা চলতেছে। এবং এ নিয়ে আদৌ নির্বাচন হবে কিনা, সময় বেশি নাই, তা সত্ত্বেও একটু নানা কল্পনা কল্পনা হচ্ছে। তাই আমরা চিন্তা ভাবনা করতেছি, নির্বাচন না হলেও না হতে পারে, হলেও হতে পারে, আবার অনেকে বলতেছে হবে। তাই আপনারা যখন তথ্য করে দেন, আমাদের টেকনিক্যাল কারণে আমরা শুধু আপনাদের জানিয়ে দিচ্ছি, যদি ত্রয়োদশ নির্বাচন, জাতীয় নির্বাচন হয়, তাহলে আমাদের জনসংহতি কমিটি আমরা অংশগ্রহণ করব। তাহলে আজকে আমি বাংলার এবং জনগণকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, অনেকবার জানিয়েছি, আজকে অন্তর থেকে জানাচ্ছি, আমরা বাহিরে নয়। আজকে আমাদের প্রিয় নেতা সন্তুলার মা এখনো 28 বছর তিলে তিলে এখানে রয়ে গেছে। উনি, আপনারা জানেন, উনি বলেন যে আমার লজ্জা হয়, ফ্ল্যাগ নিয়ে চলি, আমার একটা সরকারি সন্নির ক্ষমতা নাই, দাম না। কেন কেন বলছেন এটা আপনারা বুঝার চেষ্টা করুন। জেলা পরিষদ ওইখানে ঠাউর সুয়া, এই ঠাউর সুয়া নিয়ে তো কাজ হবে না। শক্তিশালী পরিষদ, এটা প্রয়োজন আছে। নির্বাচন করেন, স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকার মাধ্যমে নির্বাচন করেন। আমরা নির্বাচন চাই, নির্বাচন করে যথাযথভাবে নির্বাচিত প্রতিনিধি আসুক। আমরা বিগত সময়ে জিয়া রহমানের শাসন আমল দেখেছি, হোসেন মোহাম্মদ এরশাদের শাসন দেখেছি, আমরা বিগত আওয়ামী লীগ সরকারের 70 বছর আমরা দেখেছি। আমরা কি পেলাম, কি দেখলাম, কি পেলাম, আপনারা ভালো করে একটু অনুরোধ করুন। আমাদের ইউপিডিএ ভাইরা যেটা খণ্ডকারী সিদ্ধান্ত নিয়েছিল, শক্তি হতে না হতে তারা শক্তিটাকে বিরোধিতা করেছিল, আমাদেরকে একটুও সময় দিল না যে তারা চুক্তির পর পর আমাদের জনসংহতি সমিতির যারা 2.5 দশক যুদ্ধ করে সশস্ত্র সংগ্রাম করে মরে নাই, অথচ চুক্তির পরে ওরা আমাদের সেই অস্ত্র জমাদানকারী, সশস্ত্র অস্ত্র জমাদানকারী যে সিএসি জওয়ান, কুকুরের মতো, বিড়ালের মতো তারা মেরে ফেললো এই ইউপি। তাহলে এটা একটা আমাদেরই না? তাহলে আরো এই পার্বত্য জেলায় অনেক হাজার হাজার নেতা কর্মী হত্যা করেছিল, আতঙ্কত্ব বরণ করেছিল, অসহায় অবস্থায় ছিল, অনেকে মা বাবা হারিয়েছিল। তাই সেই জন্য বলছি, আমাদের ইউপি দিয়ে বাইদেরকে উদ্দেশ্য করে বলছি, আরো একটু বাবুল জিনিস থাকে এই পার্বত্য এলাকার জনগণকে নিয়ে আল্লাহ করা ঠিক হবে না।